বাড়ি যাব বলে অনেক সকাল সকাল উঠেছি তখন বাজে প্রায় 4টে। তো নিজে ড্রেস করতে আর মেয়েকে ড্রেস করাতে বেজে গিয়েছিল 5টা। আর এখন দেখো বৃষ্টি পড়ছে, আমি তো চুপচাপ মন্দিরের দাওয়াতে বসে রয়েছি আর ভাবছি যে আমি আদেও বাড়ি যেতে পারবো কি। এরকমভাবে বৃষ্টি পড়লে আর বাচ্চা মেয়েকে নিয়ে যাওয়া সম্ভব না, পুরোটাই ভিজে যাব। কারণ যেহেতু আমাকে বাইকে সোনারপুর পর্যন্ত যেতে হবে, আর এত সকালবেলা কোনো অটো এখন নেই। বাট আমাকে এই টাইমটাতে বাড়ি যেতে হবে, যেহেতু মেয়ের এখনও পড়া রয়েছে, তো তার জন্য আজকেই বেরিয়ে যেতে হবে। বৃষ্টির জন্য বসে থাকতে থাকতে প্রায় 5:30 বেজে গিয়েছে, তো বৃষ্টি এখনও থামেনি। অল্প অল্প যখন হচ্ছে তখন আমি মানির বাবাকে বললাম, চলো এবার আমাদেরকে দিয়ে এসো, নইলে এরপরে বৃষ্টি এসে গেলে আর আমরা যেতে পারবো না। যেহেতু এখন একটু থেমেছে, বাট এখনই চলো। ও বলছে হ্যাঁ ঠিক আছে চলো। আর এদিকে দেখো আমাদের ভেরিতে জাল টানা হচ্ছে। আর আমাদের এই শ্বশুরবাড়ি এলাকাটা সবার প্রত্যেকের ভেরি, মানে ফিশারি আর কি, মাছ চিংড়ি এগুলো আর কি চাষ হয়। তো আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছি, কারণ যেহেতু আমরা যদি সোনারপুর পর্যন্ত চলে যেতে পারি, যদি একবার ট্রেনে উঠে যেতে পারি তো অতটা অসুবিধা হবে না। বাট এই রাস্তা যদি ভিজে যাই, আর ট্রেনে তো আমাদের বাড়ি যেতে যেতে 1 ঘন্টা 10 মিনিট লাগবে। তো তার জন্য ভাবছি যে তাড়াতাড়ি করে যদি বেরিয়ে যেতে পারি, বৃষ্টিটা যদি না হয়, বাট পরে যদি আধা ঘন্টা কি 1 ঘন্টা পরে বৃষ্টি হয়, আমি যদি ওকে সোনারপুরে চলে যেতে পারি অতটা অসুবিধা হবে না। আর এদিক সাইডটাতে দেখো পুরোটাই ভিজে গিয়েছে, তাহলে কেমন বৃষ্টি হয়েছে ভাবো। আর আমাদের এই সাইডটাতে তো পুরোটাই মাটির রাস্তা, অর্ধেকটা গেলে তারপরে আর কি ইটের রাস্তা পুরোই হয়ে গিয়েছে। বাট আমাদের খানিকটা একটু বাকি ছিল। আমি আবার বললাম যে তাড়াতাড়ি গাড়িটা চালাও, যাতে আমি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। আর আকাশের অবস্থা খুবই খারাপ, পুরো আকাশ তো কালো হয়ে রয়েছে, মেঘলা করছে আর গুড়ি গুড়ি এখনও বৃষ্টি পড়ছে। বাট আমি তাও বললাম যে চলো আর দাঁড়িও না, এরপরে যদি জোরে বৃষ্টি এসে যায় আবার তো আমাদের সেই রাস্তাতে দাঁড়াতে হবে। এদিকে মেয়েকে ঘুমন্ত অবস্থায় তুলে এনেছিলাম, ও তো আসবার ইচ্ছা ছিল না, বলছে মা আমি এই ঘুম থেকে উঠে বৃষ্টিতে ভিজতে পারবো না। বাট আমি বললাম চল, যেহেতু তোর পড়া রয়েছে, বিকেলে আবার নাচের রিহার্সাল রয়েছে, এরকম করিস না, আজকের দিনটা কামাই করলে স্যার আবার বকাবকি করবে। তাও আমার মেয়ে তো একটু কান্না করছিল, বাট ওকে অনেকটা বুঝিয়ে আমি নিয়ে এসেছি। বাট দেখো তবুও রাস্তাতে তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে। আরে বাবা একটু থাম। আমি ভাবছিলাম যে এই অটোটা করে যাব, তো এই অটোগুলো পুরো রিজার্ভ, যেহেতু এত সকাল সকাল ও রিজার্ভ অটো। ওর বাবাকে বলেছিলাম যে আমাদের অটোতে তুলে দাও, ওরা বললো এই সকালে এত সকালে অটো চালু হয় না, অন্তত 6টার পর থেকে আমাদের এখানে অটো চালু হয়। তুমি যেটা বলবে সেটা তো করলে হবে না, অনেকের মাছে হারিয়ে যাচ্ছে অটোতে করে, কেউ হয়তো কোনো ভাড়া ছিল তখন যাচ্ছে। আমাদের স্ট্যান্ডে 6টার পর থেকে অটো স্টার্ট, বাট 6টার আগে নেই। আর দেখো রাস্তাতে দাঁড়িয়ে পড়েছি, কারণ প্রচণ্ড বৃষ্টি আসছে। আর আমরা তো প্রায় গুড়ি গুড়ি বৃষ্টি আসছিলো বলে দাঁড়াতে বারণ করেছিলাম, তো মানির বাবা সেই জন্য রাস্তাতে দাঁড়ায়নি, আমরা তো প্রায় ভিজে গেছি। বাট তবুও দেখো এবার খুব জোরে বৃষ্টি এসছে, তো তার জন্য রাস্তায় দাঁড়িয়ে পড়েছি। এদিকে আমার মেয়ে তো কান্না করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর সমানে আমার বর তো বকে যাচ্ছে যে একটা দিন কি কামাই করলে তোমার হয় না, তোমার প্রত্যেকটা দিনই কি ক্লাস করতে হয়, এত বৃষ্টি মাথায় দিয়ে কে যায়। আমি তখন বললাম দেখো বেরিয়ে যেখানে পড়েছি তাহলে আর কথা শুনিও না, বিশেষ করে সকালবেলা কথা শুনলে আমার মাথাটা গরম হয়ে যায়। অলরেডি আমি পুরো ভিজে গিয়েছি, মেয়েও ভিজে গিয়েছে, তার সাথে ওর বাবাও ভিজে গিয়েছে। তো দেখো আমরা আবারও দাঁড়িয়ে গেছি, কারণ এত বৃষ্টি আমরা প্রায় 2-3 জায়গায় দাঁড়িয়ে পড়েছি। তো ও বললো দেখো আর যেতে হবে না, যেহেতু মেয়ে ভিজে গিয়েছে বাড়ি চলো। আর মেয়ে তো বলছে হ্যাঁ আমি আর যাবো না মা, বাড়ি চলো। ও কামাই হোক তুমি SMS করে দাও স্যারকে যে আজকের এই বৃষ্টি মাথায় নিয়ে আমরা যেতে পারবো না, যেহেতু যদি বাড়ি থাকতাম তাহলে যেতাম মা। আর আমরা তো যেহেতু এখানে এসেছি, তো এখান থেকে যাওয়া সম্ভব না। পুরো টোটালটাই আমরা ভিজে গেছি, কারণ 3-4 জায়গায় দাঁড়িয়েছি। আর মেয়ে দেখো থরথর করে কাঁপছে, ওর তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো তার জন্য ও বসে পড়েছে। আর আমি তো টোটাল ভিজে গিয়েছি, আর ও তো ক্যান ক্যান করেই যাচ্ছে কেন আসলে। আমি আসতে চাইনি, তুমি জোর জবরদস্তি করে এনেছো, এত সকালবেলা কে যায়। আর ওর বড়দের মতন কথা বলা শুনে ওর বাবা তো হা হা করে হাসছে, আর আমি তো চুপচাপ হয়ে গেছি, কারণ সত্যি আমার মেয়েটা পুরোপুরি ভিজে গেছে। আমি বড়, আমার কথা বাদ দাও, আমি ভিজে গেলেও তবু কোনো যায় আসে না, বাট আমরা ভিজে গেছি, আবার ট্রেনে আমাদের 1 ঘন্টা 10 মিনিট বসে থাকতে হবে। তো তার জন্য ভাবলাম না যা বাড়ি ফিরে যাই, কারণ এই রাস্তাটা টোটালটা পুরো ভিজে, ধরো আমাদের এখান থেকে যেতে লাগে আধা ঘন্টার ওপরে। বাট তারপরে আবার ট্রেনে যাব 1 ঘন্টা 10 মিনিট, আবার ট্রেন থেকে নেমে আবার যাব 10 থেকে 15 মিনিট হাঁটা রাস্তা।
যেহেতু ছোটো বাচ্চা তো তাই ভেবে আমি বললাম ঠিক আছে চলো ভিজতে ভিজতে বাড়ি চলে যাই বলে আবার আমরা ব্যাকে বাড়ি আসলাম। আর বাড়ির লোক তো আমাদেরকে বক বক করেই যাচ্ছে, এ বলে গেলি কেন, যেতে বারণ করলাম, ও বলছে মেয়েটাকে সকালবেলা ঘুমন্ত অবস্থায় তুলিয়ে ওকে ভিজিয়ে আনলি, মানে নানান লোকের নানান কথা। আমি তো কোনো কথায় কান দিইনি, বাট চুপচাপ দাঁড়িয়ে আছি, যে যা বলছে শুধু শুনে যাচ্ছি।